নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা অনেকেই জানি যে গত 5ই ডিসেম্বর সুখের গ্রহ দেবগুরু বৃহস্পতি পুনরায় তার বক্রগতিতে মিথুন রাশিতে ফিরে গেছে। তো মিথুন রাশিতে সে এখনও কিন্তু দীর্ঘ 6 মাস কাটাবে। তো সেই গোচরের জন্য 7টি রাশির কিন্তু সর্বোচ্চ সুখের সময় আমরা ধরে চলতে পারি, বা সুখের সময় অলরেডি এসে গেছে, কারণ আমার ভিডিওটা 3-4 দিন পরে আসছে। তো অলরেডি যারা যে 7টি রাশিকে নিয়ে আমাদের আলোচনা হবে তারা কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট অলরেডি তাদের জন্মছক অনুযায়ী বা গোচর অনুযায়ী পাওয়া শুরু করে দিয়েছে। যদি তাদের দশা অন্তর্দশা সর্বদাই পজিটিভ চলে, তাহলে বৃহস্পতির এই গোচর তাদেরকে সব রকম দিক থেকে সুখ এনে দেবে। কোন কোন দিক থেকে পজিটিভ ইম্প্যাক্ট দেবে সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হবে। তো তার আগে একটা বিষয় বলে রাখতে চাইছি, বৃহস্পতি দেব কিন্তু 11ই মার্চ অবধি বক্রী অবস্থাতে গোচর করবে মিথুন রাশিতেই। তারপরে কিন্তু সে মার্গী হয়ে যাবে এবং বলতে পারেন 1 জুন অথবা 2রা জুন, 1 জুন রাত্রিবেলা বা 2রা জুন ধরে নেওয়া যেতে পারে, সে কিন্তু তার রাশি ত্যাগ করে কর্কট রাশিতে পুনরায় প্রবেশ করবে। তো এই যে দীর্ঘ সময়টা আপ টু জুন মাস অবধি, এই সময়টা কিন্তু প্রত্যেকটা লগ্ন রাশির জন্য পজিটিভ ফলাফল কিন্তু বৃহস্পতিদেব বয়ে নিয়ে আসছে, এবং তার মধ্যে 7টি রাশি বা 7টি লগ্ন সর্বোচ্চ পজিটিভ ফলাফল পাবে। সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো আজকে আমাদের আলোচনাটা পূর্ণটাই স্ক্রিনে হবে। যে 7টি রাশিকে নিয়ে আলোচনা হবে সেই রাশির কোন কোন দিক থেকে ভালো সময় এবং সুখের সময় আসছে সেই বিষয়টাও জানবো, এবং কেন আসছে, দেবগুরু বৃহস্পতি কিভাবে তাদেরকে সাপোর্ট দেবে সেই বিষয়টাও কিন্তু আমরা জানবো। তো আসুন আমরা স্ক্রিনে আসি। তো প্রথম যে রাশিটির ভালো সময় আসছে সেটা সর্বদাই আপনিও হয়তো গেস করতে পারছেন, সেটা কিন্তু অবশ্যই মিথুন রাশি। কিন্তু মিথুন রাশির কিন্তু সপ্তম ঘর এবং 10ম ঘরের অধিপতি হয় বৃহস্পতি। তো সেই দিক থেকে তার দাম্পত্য সুখ এবং তার কর্মের সুখের অধিপতি হয় বৃহস্পতি। সে পুনরায় যেহেতু তার রাশি বা লগ্নতে গোচরে আসছে, আপনাদের লগ্ন জানা থাকলে আপনারা লগ্নটা ফলো করুন, বা যদি রাশি জানা থাকে রাশিটাকেও ফলো করতে পারেন। তো সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি পুনরায় মিথুন রাশিতে ফিরে এসে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষের মেন্টাল স্টেবিলিটি বৃদ্ধি করবে, প্রথম বিষয়। এবং দ্বিতীয় বিষয় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, তার দাম্পত্য সুখ যেটা একটু সমস্যা হচ্ছিল সেই জায়গাতে কিন্তু উন্নতি দেবে। এবং তৃতীয় বিষয় হচ্ছে যাদের বিবাহ যোগ নেই বা যারা বিবাহের চেষ্টা হচ্ছিল না, সেই যোগটাও কিন্তু পুনরায় বৃহস্পতিতে ফিরিয়ে নিয়ে আসছে। এবং তার সাথে সবথেকে বড় বিষয় কর্মের স্টেবিলিটি নিয়ে আসবে, যেহেতু দেবগুরু বৃহস্পতি তার 10ম কর্মের অধিপতি, এবং 10ম স্থানে অলরেডি কিন্তু শনিদেব গোচর করছে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি মিথুন লগ্ন মিথুন রাশির জন্য বৃহস্পতির এই গোচরটা কিন্তু সর্বোচ্চ পজিটিভ হতে চলেছে। তারপরে যে আমরা গোচরটা তারপরে যে রাশিটাকে আমরা দেখব সেটি কিন্তু অবশ্যই সিংহ রাশি। সিংহ রাশির সাপেক্ষে বৃহস্পতি যে গোচরটা হচ্ছে সেই গোচরটা কিন্তু হচ্ছে 11তম ঘরে। তো 11তম ঘর আমরা জানি যে আমাদের ইচ্ছা পূরণ শখ পূরণের ঘর হয়। তো সিংহ লগ্ন বা সিংহ রাশির মানুষের 5ম ঘরের অধিপতি এবং 8ম ঘরের অধিপতি হয় বৃহস্পতি, যেহেতু 11 গোচর করছে। প্রাপ্তিযোগ বলতে পারেন, যারা কর্মের সাথে যুক্ত আছেন সেখান থেকেও পজিটিভ প্রাপ্তি আপনারা পেতে চলেছেন, এবং যারা প্রমোশন চাইছিলেন তাদের কর্মের দিক থেকে প্রমোশনের জায়গাও কিন্তু আসছে। আপনাদের সাথে মান সম্মান সব রকম দিক থেকে পজিটিভ ইম্প্যাক্ট একটা আপনি পাবেন। সন্তান সুখের জন্য এই সময়টা কিন্তু খুব ভালো আপনাদের জন্য। সন্তানের এডুকেশন নিয়ে যারা একটু দুশ্চিন্তায় ছিলেন তাদের এডুকেশনের জায়গাটাও কিন্তু খুব বেটার হতে চলেছে, এবং এই সময়টাতে আপনাদের কিন্তু প্রমোশনেরও যোগ থাকছে। পরিস্থিতি সর্বদাই কিন্তু আপনাদের অনুকূলে থাকবে এই পার্টিকুলার সময়টাতে। সিংহ লগ্ন সিংহ রাশি সাপেক্ষে বৃহস্পতির এই গোচরটা কিন্তু সর্বোচ্চ পজিটিভ আমরা ধরে চলতে পারি। তারপরে যে রাশিটাকে আমরা দেখব সেই রাশিটি কিন্তু অবশ্যই আমরা দেখছি বৃষ রাশি। কেন বৃষ রাশি? তার কারণ বৃষ রাশি সাপেক্ষে বৃহস্পতি কিন্তু 11 এবং 8ম ঘরের অধিপতি হয়। তো এইখান থেকে যদি আমরা দেখি মীন হয় 11 এবং ধনু হয় কিন্তু 8ম ঘর। তো এখানে 11 ঘরের অধিপতি যখনই দ্বিতীয় স্থানে পুনরায় গোচরে আসবে, যারা আমার ভিডিও দেখেছিলেন তারা জানেন যে 11 এবং দ্বিতীয় কানেকশনকে মহাধনী রাজ্যক হিসাবে ধরা হয়। তো গোচরে যেহেতু 11 ঘরের অধিপতি বৃহস্পতি দ্বিতীয় স্থানে আসছে, এই সময়টাতে কিন্তু আর্থিক স্টেবিলিটি আপনারা দারুণভাবে পেতে চলেছেন, এবং যাদের ফ্যামিলির সাথে সম্পত্তি নিয়ে ঝুটঝামেলা অশান্তি চলছিল সেই ঝুটঝামেলা অশান্তির অবসান এই সময়টাতে আপনাদের চলে আসবে। এবং দ্বিতীয় বিষয় কিন্তু ধনলাভের জন্য আর্থিক স্টেবিলিটির জন্য খুব ভালো সময়। ইনভেস্ট যারা করছেন
ছিলেন তারা চোখ বুঝে ইনভেস্ট করতে পারেন, বা অনেক দিন আগে ইনভেস্ট করেছিলেন সেই ইনভেস্ট থেকে লাভ নিতে চাইছেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন। যে কোনো সম্পত্তি ক্রয় করবার জন্য কিন্তু এই সময়টা খুব ভালো। আমি মেনলি আপনাদেরকে বলবো যে 11ই মার্চের পর থেকে যে জুন মাস অবধি সময়টা থাকছে সেই সময়টা কিন্তু আপনাদের জন্য আরও ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি। তো এই সময়টাকে পূর্ণতা কাজে লাগান। যারা মোটামুটি ধরে নিন স্টক মার্কেট শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণ ভালো দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদেরকে দিতে চলেছে। তারপরে যে রাশিটা আমরা পাবো সেটা কিন্তু অবশ্যই কন্যা রাশি। কন্যা রাশি কেন? কন্যা রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘর এবং তার কিন্তু সপ্তম ঘরের অধিপতি হয়। তো চতুর্থ ঘর অর্থাৎ সুখ এবং সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য সুখ এবং বিজনেস। তো সেই বৃহস্পতি কিন্তু দশম স্থানে গোচর করছে। দশম স্থানে গোচর করছে মানে এইটুখানি পরিষ্কার করে বুঝতে পারছেন কর্মের জন্য খুব ভালো। প্রফেশন যদি চেঞ্জ করতে চান তার জন্য খুব ভালো সময় এটা। আপনারা অনেক দিন ধরে নিজের পছন্দের কর্ম খুঁজছিলেন, সেখান থেকে খুব ভালো যোগ বৃহস্পতি তৈরি করবে। এবং যারা ধরে নিন রেস্টুরেন্টের বিজনেস, ফুডের বিজনেস, এরকম কোনো বিজনেস শুরু করতে চাইছেন কন্যা লগ্ন কন্যা রাশির মানুষরা তারা কিন্তু চোখ বুঝে এগোন। এবং তার সাথে যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন তারা কর্ম খুঁজছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো বৃহস্পতিদেব সাপোর্ট দেবে। প্রমোশনের জন্য ভালো, নতুন বিজনেস শুরু করার জন্য ভালো, কর্মের জন্য সব রকম দিক থেকে ভালো। এবং চতুর্থ ঘরের অধিপতি দশমে গোচর করছে। কোনো গাড়ি বা কিছু যদি কিনতে চান তার জন্য কিন্তু এই সময়টা আপনাদেরকে বৃহস্পতিদেব খুব ভালো সাপোর্ট দেবে। দুটো কেন্দ্র ঘরের অধিপতি যেহেতু একটা কেন্দ্র ঘরে গোচর করছে 10ই মার্চের পর থেকে খুব ভালো সময়। তবুও এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা আপনাদের কর্মের জায়গাতে যে একটা আনস্টেবল জায়গা দেখছিলেন বা কাজের প্রেশার বেড়ে গেছিলো মনে হচ্ছিল, যেহেতু শনিদেব আপনার লগ্ন বা রাশিকে সপ্তম দৃষ্টিতে দেখছে সেই দিক থেকে কিন্তু বৃহস্পতিদেব আপনার কর্মস্থানে এসে আপনাকে কর্মের দিক থেকে খুব ভালো শান্তি এখানে কিন্তু দিতে থাকবে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি কন্যা লগ্ন কন্যা রাশির জন্য বৃহস্পতির এই বক্রী হয়েও পুনরায় ফিরে যাওয়ার গোচরটা কিন্তু যথেষ্ট ভালো আমরা ধরে চলতে পারি। তারপরে যে রাশিটা আমরা দেখব সেটা কিন্তু অবশ্যই এখানে আমরা ধনু রাশিকে নিয়ে আসবো। ধনু রাশির সাপেক্ষে বৃহস্পতিদেব কোথায় গোচর করবে? ধনু রাশিরই বা লগ্নেরই অধিপতি হয় কিন্তু বৃহস্পতি, প্রথম এবং চতুর্থ ঘরের অধিপতি হয়। সে গোচরে কোথায় আসছে? 7 নম্বর ঘরে। সপ্তম ঘর আমাদের কিন্তু দাম্পত্য সুখের ঘর হয়। বেসিক্যালি আমরা এটা ধরে নিতে পারি ধনু লগ্ন ধনু রাশির জন্য বিবাহ যদি করতে চান তার জন্য ভীষণ ভালো সময়। আগামী জুন অবধি আপনাদের বিবাহযোগ কিন্তু খুব জোরালো থাকছে। এবং এইটাও আপনাদেরকে এখন থেকে বলে রাখছি, জুনের পরেও আপনারা দুশ্চিন্তা করবেন না, সেক্ষেত্রেও বিবাহযোগ থাকবে। কিন্তু সবথেকে স্ট্রং জায়গা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের, যদিও জুনের পরে আপনারা যদি সেকেন্ড ম্যারেজের দিকে যেতে চান সেটা বেটার হয়। তো এখন আমরা আলোচনা করছি বৃহস্পতির বক্র গতিটা নিয়ে। তো এটা আপনাদেরকে বলে রাখছি আগামী জুন অবধি আপনাদের জন্য বিবাহযোগ খুব ভালো। যদি পার্টনারশিপে কোনো বিজনেস খুলতে চান সেটার জন্য খুব ভালো সময় চলছে। এবং এইটাও আপনাদেরকে বুঝতে হবে আপনার লগ্নের অধিপতি বা রাশির অধিপতি সপ্তম দৃষ্টিতে আপনার লগ্ন বা রাশিকে দেখছে, সেই দিক থেকে আপনারা কিন্তু মেন্টাল স্টেবিলিটিও পাবেন এবং একটা বেঁধে রাখার একটা জায়গা কিন্তু তৈরি করতে পারবেন। যদি পরিবারে ঝুট ঝামেলা অশান্তি চলে থাকে সেখানে যদি কোনো কনক্লুশন না পান তাহলে বৃহস্পতিদেব কিন্তু সপ্তমে গোচর করে আপনাদেরকে সেই সমস্যাগুলো সমাধান করিয়ে দেবে এবং আপনাদের দাম্পত্য সুখ যথেষ্ট স্ট্রং করবে, বিজনেসের জায়গাও কিন্তু যথেষ্ট স্ট্রং করবে। এই দিক থেকে আমরা যদি দেখি ধনু লগ্ন ধনু রাশির জন্য এই সময়টা খুব ভালো। বিবাহের জন্য চোখ বুঝে এখন প্রেম বিবাহের যোগও থাকছে। যদি দশা অন্তর্দশা সাপোর্ট না করে তাহলে সেক্ষেত্রে কিছুটা প্রবলেম হবে, যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে নিতে পারেন। এছাড়া আমি বলবো আপনাদের কিন্তু পূর্ণতা বিবাহযোগ এই পার্টিকুলার সময়টাতে চলছে। তো আপনারা এই সময়টাতে এগোতে পারেন বা বিজনেস যদি কিছু করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারেন। ফুডের বিজনেসের দিকেও যেতে পারেন, আপনারা বেসিক্যালি বলতে পারেন এডুকেশনের বিজনেসের দিকে যেতে পারেন। বৃহস্পতি কিন্তু এই সময়টাতে খুব ভালো সাপোর্ট আপনাদেরকে দেবে। যে কোনো বৃহৎ কর্ম করতে চাইলে এই সময়টাতে করতে পারেন। চতুর্থ ঘরের অধিপতি সপ্তমে গৃহলাভের জন্য ভালো সময়। চতুর্থে শনিও যেহেতু গোচর করছে এটাও মাথায় রাখতে পারেন। 6 নম্বর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির সাপেক্ষে বৃহস্পতি কিন্তু হয় এখানে আমরা জানি পঞ্চম ঘরে গোচরে এসেছে এবং বৃহস্পতি দ্বিতীয় ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি হয়। তাহলে এখানে অর্থ এবং ইচ্ছা পূরণের অধিপতি হয়ে পঞ্চমে যেহেতু গোচর করছে, পঞ্চম আমাদের সামাজিক পরিচিতির ঘর, আমাদের শিক্ষার ঘর, আমাদের সন্তান লাভের জন্য খুব ভালো কাজ করে বৃহস্পতি, আমরা এটাও জানি। তো পঞ্চম ঘরে যখনই বৃহস্পতি গোচর করবে যারা সন্তান প্ল্যানিং করছেন তারা চোখ বুঝে করুন, যারা কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষ এবং যারা এডুকেশন নতুন করে শুরু করতে চাইছেন তারাও কিন্তু করতে পারেন। যারা ধরুন এডুকেশন সূত্রে বাইরে যাওয়ার যোগ যাদের বাধা পড়ছিল সেটাও কিন্তু আসবে। নতুন করে এডুকেশন শুরু করবার জন্য এই সময়টা কিন্তু ভীষণ ভালো। চোখ বুঝে আপনারা এগোতে পারেন যাদের কুম্ভ লগ্ন কুম্ভ রাশি। এবং তার সাথে আরেকটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ইনভেস্ট চোখ বুঝে করুন। কেন দ্বিতীয় এবং একাদশ ঘর অর্থাৎ আপনার ধন সম্পত্তির অধিপতি হয় বৃহস্পতি এবং ইচ্ছা পূরণের অধিপতি হয় কিন্তু বৃহস্পতি। তো দুটো ঘরের অধিপতি হয়ে যখনই পঞ্চমে সে গোচর করবে তো এই সময়টাতে শেয়ার মার্কেট স্টক মার্কেট এই রিলেটেড জায়গা থেকে মানে বুদ্ধি খাটিয়ে কী করে ইনকাম করতে এই সময়টা কিন্তু আপনারা খুব ভালো রকমভাবে পাবেন।
তো সেই দিক থেকে জোরালো রকমভাবে আপনারা চেষ্টা করতে পারেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জন্য এই দিক থেকে আর্থিক স্টেবিলিটি এবং জ্ঞান শিক্ষা অর্জনের জন্য খুব ভালো সময়। তুলা রাশির সাপেক্ষে আমি ভীষণ ভালো বলবো না, তবু আমি এইটাকে সর্বলাস্টে রেখেছি। তার একটাই কারণ, দেখুন যেরকম কুম্ভর লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘরে বৃহস্পতি কারকত্ব পেয়ে যায় যেহেতু জ্ঞানের কারক, সেরকম তুলা রাশির সাপেক্ষে যেহেতু বৃহস্পতিদেব নবমে গোচর করছে, সে নবম ঘরেও কারকত্ব পেয়ে যায়, কেন সেটা ধর্মের ঘর। তো তুলা লগ্ন তুলা রাশির মানুষরা এই সময়টাতে পার্টিকুলার আপনারা যদি কোনো রকম ধর্মের সাথে যুক্ত হতে চান, অনেক দিন ধরে কোনো গুরুর সান্নিধ্যে যেতে চান, সেই দিক থেকে খুব ভালো সময়। এবং যারা ধার্মিক স্থানে ঘোরাঘুরি করতে চাইছেন সেই দিক থেকেও কিন্তু খুব ভালো সময়। এই সময়টাতে আপনার ভাগ্য, যদি আপনারা সৎ পথে চলেন, ভীষণভাবে আপনাদেরকে সাপোর্ট দেবে। তো এই দিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আমি বলবো না ভীষণ ভালো গোচর, কিন্তু যেহেতু বৃহস্পতি নবমে কারকত্ব পেয়ে যায়, তুলা লগ্ন তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়, সে কিন্তু বলা যেতে পারে নেগেটিভ ভূমিকা পালন করে থাকে। কিন্তু যেহেতু নবমে কারকত্ব পায়, নবমে গোচর আপনাদেরকে ধার্মিক করবে, ধার্মিক স্থানে ঘোরাঘুরির যোগ তৈরি করিয়ে দেবে। এবং ধর্মের জায়গাতে যদি আপনারা যে কোনো এরকম কর্মের সাথে যুক্ত আছেন, সেখান থেকে কিন্তু বেশ ভালো সাফল্য বৃহস্পতিদেব আপনাদেরকে দেবে এবং ভাগ্যের সাপোর্টও কিন্তু আপনারা এই পার্টিকুলার সময়টাতে পাবেন। তো এই ছিল 7টি রাশি সম্পর্কে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।